ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় আটক শিমুল ভূঁইয়া খুলনার একসময়ের ত্রাস ছিল। রাজনৈতিক হত্যাকাণ্ড সহ নানা অপকর্মে জড়িত ছিল তার নাম। পুলিশের হাতে আটকের পর তার পরিবার আত্মগোপনে চলে গেছে। কয়েকদিন ধরে তার স্ত্রী, সন্তান সহ ভাইয়ের পরিবারের কাউকেই দেখা যাচ্ছে না বলে জানিয়েছে এলাকাবাসী। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানোর রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আজিজুল ইসলাম। পুলিশের হাতে আটকের পর শিমুল ভূঁইয়ার নানা অপরাধের চিত্র বেরিয়ে আসছে। এতদিন নানা কারণে ধামাচাপা থাকলেও এখন বেরিয়ে আসছে থলের বিড়াল। হত্যা, ডাকাতি সহ একাধিক মামলার আসামি ছিলেন শিমুল। প্রভাবশালীদের সাথে সখ্যতা গড়ে ওঠায় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। নিজের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে 2022 সালে ভাই শিবলু ভূঁইয়া ফুলতলার দামোদর ইউনিয়নের চেয়ারম্যান এবং স্ত্রী সাবেনা ইয়াসমিন মুক্তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত করেন। শিমুল ভূঁইয়া 14 বছর বয়সে প্রথম অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। বয়স কম থাকায় জামিন পান তিনি। পরে যোগ দেন চরমপন্থী দলে। এরপর থেকে চলে তার সন্ত্রাসী কার্যকলাপ। ফুলতলা উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম নিজ অফিস কক্ষে চরমপন্থীদের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ডে শিমুল ভূঁইয়ার যাবজ্জীবন সাজাও হয়। পরে জেলে থাকা অবস্থায় আবুল কাশেমের ছেলে সর্দার বাদল হত্যাকাণ্ড হয়। এই ঘটনায় তার সম্পৃক্ততা ছিল। 2013 সালের দিকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান শিমুল। 1998 সালের 18 আগস্ট ফুলতলা উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম নিজ অফিস কক্ষে খুন হন। 2010 সালে তার ছেলে দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্দার আবু সাইদ খুন হন। 2017 সালের 25 আগস্ট ফুলতলা উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আলাউদ্দিন মিঠুকে খুন করা হয়। এই তিনটি হত্যাকাণ্ডে শিমুলের জড়িত থাকার প্রমাণ মেলে। পরে নানা কারণে তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। বাপের হত্যা মামলায় 2005 সালে ওদের নামে যাবজ্জীবন সাজা হয়। 2005 সালে যাবজ্জীবন। শিপলু, শিমুল আর মমিনুর তিনজনে ওই রাগের বশবর্তী হয়ে আমার বাবারেও জেলে বসে পড়ে 10 সালে হত্যা করে আমার বড় ভাইরে আবু সাইদ বাদলকে হত্যা করে ও 13 সালে জেলের থেকে বেরোয়। জেলের থেকে 13 সালে বেরোয় তো মুক্তিমান আতঙ্ক হিসেবে সারা জায়গা দেশে ঘুরে বেড়ায়। ভয় ভীতি দেখায় সে ভোট করেছে করে এবং এই বিগত নির্বাচনেও সে তার ভয়ে মারামারি হুড়োহুড়ি অনেক কিছু করেছে, মানুষে হুমকি হুমকি দিছে। তবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে শিমুল ভূঁইয়ার পক্ষে সাফাই গেলেন বড় ভাই বকুল ভূঁইয়া। ওর শত্রুতার কারণে বিভিন্ন লোকজনে আর কি বিভিন্ন মামলা মকদ্দমা মিথ্যে সত্যি এই পেশায় মশাই আর কি এইভাবে দেয়, যার কারণে এই এলাকায় ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আমাদের পাশে ওরা বিভিন্ন রকমের আর কি মিথ্যা মামলা টামলা দিয়ে আর কি ওরা পরিকল্পিতভাবে তাকে বাড়ানো হয়েছে আর কি। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।